আগুনে ক্ষতিগ্রস্ত ওয়াহেদ মেনশনের নিচতলায় বেশ কয়েকটি দোকান ভাড়া দেওয়া হয়েছিল। এই দোকানের একটিতে মিলেছে রাসায়নিকের গুদামের সন্ধান। ঘটনার পর থেকে বন্ধ ছিল এই গুদামটি। এর আগে এই ভবনের বেসমেন্ট থেকে রাসায়নিকের মজুদেরও সন্ধান পাওয়া গিয়েছিল। বিস্তারিত জানিয়েছেন শাহরিয়ার জামান দ্বীপ। চকবাজারের চুরিহাট্টায় অগ্নিকাণ্ডের ঘটনার পর 5 দিন পার হয়ে গেছে এবং শিল্প মন্ত্রণালয় থেকে বলা হয়েছিল যে এই ভবনটিতে এবং এই ভবনের আশেপাশে কোথাও কিন্তু কেমিক্যালের অস্তিত্ব নেই। সময় টিমের অনুসন্ধানে কিন্তু আমরা বের করেছিলাম যে এই ভবনটির আন্ডারগ্রাউন্ডে ছিল কেমিক্যালের গোডাউন। আজকে ঘটনার 5 দিন পরে আমরা দেখতে পেয়েছি যে ওয়াহিদ মেনশনের যে নিচের তলা ছিল, যেখানে বিভিন্ন দোকান ভাড়া দেওয়া ছিল, সেই দোকানের একটি দোকানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত কেমিক্যালের গোডাউনের বিভিন্ন মালামাল রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি ড্রামগুলোর মধ্যে কেমিক্যাল রয়েছে এবং ছোট ছোট কৌটা রয়েছে। সেই কৌটাগুলোর মধ্যে রঙের বিভিন্ন কেমিক্যাল রয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু আমাদের এই বিষয়টি নিশ্চিত করেছেন। তারা যেটি বলছেন যে যেই কেমিক্যালগুলো এখানে বিদ্যমান রয়েছে এখন পর্যন্ত, সেই কেমিক্যালে যদি আগুনগুলি ছড়াতে পারতো তাহলে এই আগুনের ভয়াবহতা এবং তীব্রতা কিন্তু আরও কয়েক গুণ বেড়ে যেত। তারা যেটি বলছে যে ঘটনার পর থেকে যেই জায়গাটিতে এই কেমিক্যালগুলি রয়েছে সেই জায়গাটি কিন্তু বন্ধ ছিল এবং মাত্র তারা যেটি বলেছে যে আজকে সকালেই কিন্তু তারা এই জায়গাটির সন্ধান পান। এবং একটু জানিয়ে রাখতে পারি আপনাদেরকে যে আমাদের অনুসন্ধানের পরপর কিন্তু আন্ডারগ্রাউন্ডে যে কেমিক্যালের গোডাউনগুলো ছিল সেগুলো সরিয়ে নেওয়া হলেও এই জায়গাটির সন্ধান কিন্তু এখনো কেউ পায়নি, যার কারণে কিন্তু এই কেমিক্যালগুলো এখনো সরানো হয়নি। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, চকবাজার, ঢাকা। শুনে গেছে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল, সেখানে আছেন রিপোর্টার শাহরিয়ার জামান দ্বীপ। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। দ্বীপ। স্বপ্না, এই মুহূর্তে আমি রয়েছি চকবাজারের চুরিহাট্টায়, যেখানে 20 ফেব্রুয়ারি রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। এবং একটু জানিয়ে রাখতে চাই যে দুপুর 2টার দিকে এখানে কিন্তু মানবাধিকার কমিশনের একটি তদন্ত দল আসে এবং কিছুক্ষণ আগে তারা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেছেন। তারা যেটি জানিয়েছেন যে তদন্ত কমিটিটি গঠন করা হয়েছে, সেই তদন্ত কমিটি আজ থেকে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছেন। এবং আমরা দেখতে পেয়েছি তারা এখানে আসার পর যে ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ভবনের নিচে বেসমেন্টে যেখানে কেমিক্যাল কারখানাগুলো ছিল সেখানে তারা পরিদর্শন করেছেন। বিশেষ করে ভবনটির দ্বিতীয় তলা যেটি ক্ষতিগ্রস্ত হয়েছে বেশি সবচেয়ে, সেখানে কিন্তু তারা পরিদর্শন করেছেন। তারা যেটি বলছেন আমাদেরকে যে এই তদন্ত কমিটির প্রথম যে কাজগুলো হবে তার মধ্যে রয়েছে যে ভবনটি নির্মাণ করা হয়েছিল সেই ভবনটি ইমারত বিধিমালা মানা হয়েছিল কিনা, তাদের যে সাধারণ যে ফায়ার ফাইটিং সিস্টেম থাকার কথা সেগুলো ছিল কিনা, এই সার্বিক বিষয়গুলো তারা দেখবেন। এরপর তারা আমাদেরকে যেটি বলেছেন যে 1 মাসের মধ্যে তারা একটি তদন্ত প্রতিবেদন জমা দিবেন। এবং এই মানবাধিকার কমিশনের যে তদন্ত কমিটি এসেছিল 3 সদস্যের, তারা আমাদেরকে আরও যেটি বলেছেন যে তারা আজকে থেকে কাজ শুরু করলেন এবং এই 30 দিন তারা এই কাজটি চালিয়ে যাবেন এবং পরবর্তী রিপোর্ট ঘোষণা দিবেন। আমরা দেখতে পেয়েছি তারা এখানে আসার পরে যেই ভবনগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রত্যেকটি ভবন কিন্তু তারা দেখেছেন এবং ভবনগুলোর সামনে যে গাড়িগুলি ছিল সেটি দেখেছেন এবং এখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সাথে কথা বলেছেন। এখানে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন, তাদের সাথেও তারা কথা বলেছেন। এছাড়া একটু জানিয়ে রাখি যে সকাল থেকে কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছি যে ঘটনার পর এখানে বেশ কিছু লাইট পোস্ট সহ বিভিন্ন জায়গায় সমস্যা ছিল। সরকারি বেশ কিছু সংস্থা কিন্তু এই লাইট সহ গ্যাস সহ বিভিন্ন ধরনের যে সমস্যাগুলি ছিল সেই সমস্যাগুলো সমাধানে কিন্তু সকাল থেকে কাজ করে যাচ্ছে। এছাড়া একটু জানিয়ে রাখতে চাই, আমরা দেখতে পেয়েছি যে সকালে কিন্তু এখানে চকবাজার থানার থেকে একটি প্রতিনিধি দল আসে, তারাও কিন্তু এখানে পর্যবেক্ষণ করেছে এবং এই মুহূর্তে বুয়েটের একটি প্রতিনিধি দলও কিন্তু এখানে আছেন, তারাও কিন্তু বিষয়টি দেখছেন। তো সব এখানে যারা যেসব প্রতিনিধি দলগুলো আসছেন তাদের সদস্যদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বেশিরভাগ বলছেন যে তারা মূলত আসলে চেষ্টা করছেন যে আগুনের সূত্রপাতটি কীভাবে হয়েছে সেটি খুঁজে বের করার জন্য। মানবাধিকার কমিশনের পক্ষ থেকে যে তদন্ত কমিটি হচ্ছে সেটিও কিন্তু আমাদেরকে বলছেন যে তাদের প্রধান কাজ হবে যে আগুনটির সূত্রপাত কোথা থেকে কীভাবে হলো সেটি খুঁজে বের করা। তো স্বপ্ন, এখান থেকে আসলে আমার কাছে সর্বশেষ যে তথ্যটি ছিল যে মানবাধিকার কমিশনের তদন্ত কমিটি আজকে প্রথম দিনের মতো এই ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তারা আগামী 1 মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিবেন। স্বপ্না। চকবাজারের চুরিহাট্টা থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন রিপোর্টার শাহরিয়ার জামান দ্বীপ।